আমার পরিবারটা কিভাবে চলবে। আমি এই আমি আসলে অনেক আপনাদের কাছে আমার একটু সহযোগিতা চাচ্ছি, দেশবাসীর কাছে, প্রবাসী ভাইদের কাছে আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আমাদের কোনো কন্টেন্ট ভিডিও না বা আমাদের কোনো পেজের ভিডিও নিয়ে আসি নাই। আমরা আসছি একজন অসহায় ভাইয়ের ভিডিও নিয়ে। আহ, উনি আমাদের সেই বড় ভাই, উনি খুবই অসহায়, খুবই বিপদে পড়ে আজকে এই পর্যায়ে আছে। ওনার জীবনে একসময় খুব সুখ শান্তি ছিল, এখন নাই। ওনার কি সমস্যাটা সেটা ওনার মুখ থেকে শুনবো। ভাই আপনি বলেন। আসলে আমি এক সময় এক বড় ব্যবসায়ী ছিলাম। আমার আমি অনেকগুলো ডিলারও মালিক ছিলাম, কিন্তু বর্তমানে আমি নিঃস্ব হয়ে আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি। আমার আমার অনেকগুলো কর্মচারী ছিল, ওনারা আমার দোকানপাট থেকে অনেক টাকা সরাইয়া আমাকে আজ নিঃস্ব করে ফেলছিল। আমার ব্যাংক লোন ছিল, এই ব্যাংক লোনগুলো আমার জমি জমা বিক্রি করে পরিশোধ করার পরও আমি পরিশোধ করতে পারিনি। এখনও কিছু টাকা পাবে, যার কারণে আমাকে আজ পথে পথে মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করতে হচ্ছে। আমি আমি ব্যাংক লোন পরিশোধ ব্যর্থ হলে হয়তো বা আমাকে আমাকে হয়তো অ্যারেস্ট করবে, কিন্তু আমি যদি অ্যারেস্ট হয়ে যাই আমার পরিবারটা কীভাবে চলবে। আমি এই আমি আসলে অনেক আপনাদের কাছে আমার একটু সহযোগিতা চাচ্ছি, দেশবাসীর কাছে, প্রবাসী ভাইদের কাছে আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন, হয়তো আমি এই বিপদ আমি ঋণ মুক্ত হতে পারবো, এবং আমার এই বিপদ থেকে রক্ষা হতে পারবো। আপনারা আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সবাই দোয়া করবো। আমি বড় ভাই আসলে যতটুকু বলার উনি বলেছে। আর বড় ভাইয়ের আমাদের ভিডিওতে বড় ভাইয়ের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নগদ সব। রনি ভাই আপনি কিছু বলতে চান? আরেকটা কথা ভাই, আমি একটু বলতে চাচ্ছি, যেহেতু আমার জীবনের অভিজ্ঞতাতে বলতেছে ভাই, কখনো ব্যাংক লোন নিয়ে কোনো কিছু প্রতিষ্ঠান বা কিছু করেন না। যেখানে সুদ আছে সেখানে ধ্বংস আছে। আজকে আমি এটা সাক্ষী। আমি রাস্তাঘাট যত মানুষ সবাইকে আমি বলি ব্যাংক লোন থেকে বেঁচে যান, এটা যা পারেন না তাই করেন। তো এই সুদ থেকে মুক্ত হন, আমাকে সুদ থেকে মুক্ত করার আপনারা সহযোগিতা করেন। আপনাদের কাছে আমার একটু সহযোগিতা চাচ্ছি, দেশবাসীর কাছে, প্রবাসী ভাইদের কাছে আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন। আসলে কি বলবো ভাই, বলার ভাষা পাচ্ছি না। আজকে যে মানুষটা আমাদের কাছে আসছে, উনি কিন্তু খুব অসহায়। অসহায় বলতে একসময় ওনার অনেক কিছু ছিল, হয়তো আল্লাহ যে কোনো ভুলের কারণে ওনার কাছে সব কিছু নিয়ে গেছে। মানুষ ওনার সাথে বেমানি করছে, ওনাকে ধ্বংস করেছে। তার মানে এই না উনি পড়ে যায় নাই। তো আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে উঠিয়ে দেয়, ওনার বিপদ কাটিয়ে দেয়। তবে আজকে উনি আমাদের কাছে আসছে একটাই কারণ, ওনার কাছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান।